আইকিউ সিজনে জয়েন করার জন্য। তো আজকে আমাদের টোটাল ইন্ডিকেশন ছিল 7, আমাদের উইন রেশিও ছিল 6 আর লসেস ছিল 1। আর যেটা সবার জন্য ইনস্ট্রাকশন ছিল, আমি কিন্তু প্রথম থেকে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিলাম, এগুলো সবার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রপার মানি ম্যানেজমেন্ট আজকের দিন, হ্যাঁ, টুডে শুরু করার আগে কিন্তু প্রথমে আমি সবাইকে বলে দিচ্ছি যে ইউজ প্রপার মানি ম্যানেজমেন্ট, নো মার্টিঙ্গেল, নো কম্পাউন্ডিং। তখন যেহেতু আমরা ইন্ডিকেশনই ছিলাম লাইভ ট্রেডে, সেক্ষেত্রে বিস্তারিত বলতে পারিনি, তাই এখন বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে। প্রপার মানি ম্যানেজমেন্ট বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনার অ্যামাউন্ট যদি $50 হয় তাহলে আপনি $1 বা $2 করে ট্রেড করবেন, আর আপনার অ্যামাউন্ট যদি $100 হয় তাহলে আপনি $3 বা $5 করে ট্রেড করবেন। আমরা তো চাইলেই সারাদিন অনেক ট্রেড করতে পারি, কিন্তু কেন করি না? সর্বোচ্চ 60টা কেন হিসাব করে ধরছি আমরা? অবশ্যই পেছনে কারণ আছে, যে নিজের মাইন্ড ইমোশনটাকে কন্ট্রোল করার একটা ম্যাটার আছে, ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত ইমোশন কন্ট্রোল রাখা যায়, ম্যাক্সিমাম 60টা, এর উপরে না যাওয়াটাই বেটার। এই জন্য আমরা 60টা করেই করি। আচ্ছা, যেমন গতদিন যদি আমরা একটা দেখার চেষ্টা করি, গতদিনে আমাদের কি হয়েছিল, 60টার মধ্যে আমাদের লস হয়ে গেল 4টা আর উইন অনলি 3টা। তখন আমরা বলছিলাম কি যে নো ইস্যু, উইল রিকভার টুমোরো। তো কি হলো, তারপরে আমাদের তো বন্ধের দিন ছিল ফ্রাইডে, তারপরে শনিবার রবিবার বন্ধ ছিল, আজকে সোমবারের দিন আমরা ট্রেড করতে আসলাম। আজকে এসে কিন্তু আমাদের 6টা উইন 1টা লস, তার মানে আমরা অলরেডি রিকভার করে ফেলছি। এখন মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে যখন কিনা এরকম একটা টার্গেট থাকে যে আমি 60টাই করবো ট্রেড, এই 60টার মধ্যে যদি আমার লস হয় তাহলে আমার হলো যে লসের একটা নির্দিষ্ট লিমিট থাকবে, আর যদি আমার প্রফিট হয় তো প্রফিটেরও একটা নির্দিষ্ট লিমিট থাকবে। অর্থাৎ আনলিমিটেড লস হবে না, আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে না। এই জন্যই কিন্তু আমরা একটা লিমিট ধরে ট্রেড করি, যে লিমিট অ্যামাউন্ট অ্যান্ড লিমিটেড অ্যামাউন্ট লিমিটেড ট্রেড, ঠিক আছে? এর বাইরে আমরা কখনোই যাব না। সো আমাদের প্রথম ট্রেডটা ছিল ইউএসডিতে পুট 1 মিনিট, আমরা পুট নিয়েছিলাম এইখানে। এখন এইখানকার যে ফ্যাক্ট, এটাকে এক্সপ্লেন করে দেওয়া দরকার এই জন্যই যে আমি যখন আপনাদেরকে সিগন্যালটা সেন্ড করেছিলাম তখন টাইম কত ছিল, জাস্ট মিনিট, এই যে 19টা 42, হ্যাঁ 19টা 42। আমি বারবার করে বলতেছি, যারা এখন পর্যন্ত রিয়েল মার্কেটে ধরতে পারতেছেন না তারা দরকার হলে ডেমোতে দেখে দেখে প্র্যাকটিস করুন, হাত ঠিক করবেন, কিন্তু মানি লসিং করবেন না। কত, এইখানে যখন আমি সিগন্যালটা পাঠিয়েছি তখন এই ক্যান্ডেলটা অলমোস্ট শেষ, এই ক্যান্ডেলটা অলমোস্ট শেষ। কীভাবে বুঝতেছি আমরা, এই যে ট্রেডের পয়েন্টটা ছিল এইখানে, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু 1 মিনিট ধরে ক্যান্ডেলটা লম্বা খাটো হয়, হ্যাঁ, আর এদিক দিয়ে আবার কিন্তু ওই ক্যান্ডেলটা কত সেকেন্ড চলে গেছে সেটা বোঝা যায়। আশা করি সবাই এটা জানেন, আমি তারপরও বলে দিচ্ছি যে এটা কীভাবে বোঝা যায়। সো আমি যখন সিগন্যালটা দিয়েছিলাম তখন পজিশনটা ছিল এইখানে, আমরা ট্রেডটা এই জন্যই নিয়েছিলাম পরের ক্যান্ডেলের জন্য, হ্যাঁ। যদি কখনো এমন হয় যে আমি সিগন্যাল দিয়ে দিছি কিন্তু ওই সময় যে ক্যান্ডেল রানিং আছে ওই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার টাইম নাই, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা পরের ক্যান্ডেলের জন্য দিয়েছি, আর যে অগ্রিম দিয়ে দিয়েছে। আর যদি এমনটা হয় যে রানিং ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম আছে, তার মানে উইদিন দ্য ক্যান্ডেল ট্রেড নিতে বলছি, অর্থাৎ ইমিডিয়েট ট্রেড নিতে বলছি, ঠিক আছে? এটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা, আমরা এক্সপ্লেন করে যাই তাহলে বোঝা যাবে সবার। তারপরেরটা কি বলা হয়েছে, পুট। একটা জিনিস খেয়াল করি, এই ক্যান্ডেলটা যখন শুরু হবে, এই রেড ক্যান্ডেলটা যখন শুরু হবে, তো তখন যদি আমরা সিগন্যালটা পাই তাহলে কি হবে, আমরা এই কোণে ট্রেডটা নিয়ে নিতাম, তাই না? কিন্তু এটা শুরু হওয়ার কিন্তু আগেই নিয়ে ফেলছি আমরা ট্রেডটা, তার মানে অগ্রিম নিয়ে ফেলছি। আচ্ছা, এবার যাই আমরা পরেরটাতে। পরেরটা কি ছিল, পুট সিগন্যাল ছিল। পরেরটাতে কি করছি আমরা, এটাতেও আমরা অগ্রিম না একটু আগে নিয়ে ফেলছি। যদি আরও এই পয়েন্টটা যদি আরেকটু এইখানে থাকতো তাহলে বলতাম যে ক্যান্ডেলের পারচেজ টাইম শুরু হওয়ার পরে নিয়েছি, আমরা এটা আগেই নিয়ে ফেলছি। তারপরে যদি দেখি কলের ট্রেডটা যদি আমরা দেখি, এটাও কিন্তু আমরা এই ক্যান্ডেলের জন্য ট্রেড নিছি, কিন্তু কোথায় নিয়েছি দেখেন, এই ক্যান্ডেল কিন্তু যখন শুরু হয়েছে তার একটু আগে, হয়তো 2 থেকে 3 সেকেন্ড আগে হয়েছে, হ্যাঁ, এই যে ক্যান্ডেলের মানে গায়ের একটু আগে আছে, খেয়াল করবেন ভালো করে। তারপরে কি হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের লস হয়েছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম এখানে যে পজিশনিং এক্সাম্পল, যে আমি যে ট্রেডটা নিচ্ছি পজিশনটা খেয়াল করেন। এখন পজিশন পারফেক্ট, একদম আগেই নিয়ে ফেলছি। তারপরে কি হলো, ওইটার লাস্ট কাহিনী বলি। ওইটার লাস্ট কাহিনী হচ্ছে যে ওইটা এখানে দেখেন কোনো ক্যান্ডেল নেই, এমন একটা ডজি হয়েছে, বাচ্চা একটা ডজি, ঠিক আছে, যেটা কিনা ইনভিজিবল, এই যে দেয়ার ইজ এ ইনভিজিবল ডজি, মানে পজিশন ঠিক থাকলেও কিন্তু ট্রেডটা লস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি হলো, আমরা ইউরো ইউএসডি কল যেটা ট্রেড নিলাম এটাতে যাই। এইটাতে এসে দেখেন যে কল নিলাম আমরা কখন, আমরা কিন্তু এই ক্যান্ডেলের পারচেজ টাইম শেষ হওয়ার পরে কল নিছি, হ্যাঁ, অর্থাৎ ট্রেডটা ছিল
পরের ক্যান্ডেলের জন্য, সিগন্যালটা ছিল পরের ক্যান্ডেলের জন্য। আমরা দেখব যদি এরকম হয়ে যায় যে এই ক্যান্ডেল অলরেডি, এই যে পয়েন্টটা যদি আগে থাকতো এইদিকে, তাহলে এই ক্যান্ডেলের পারচেস টাইম থাকতো, তাই না? পয়েন্টটা যেহেতু পার হয়ে গেছে, এই যে মাঝামাঝি এটা পার হয়ে গেছে, তার মানে এটার পারচেস টাইম শেষ হয়ে গেছে। সো আমরা কি করব, ওয়েট করব, এই ক্যান্ডেল যখন ওপেনিং হবে তখনও ট্রেডটা নিতে পারি। আর যদি ওভারশিওর হয়ে যাই তাহলে আমরা কি এখানেও নিতে পারবো। ওভারশিওর হয়ে গেছি বলেই এখানে কিন্তু ডাবল ট্রেড করছি, সেক্ষেত্রে এটা ওভারশিওরই ছিল, এই জন্য আমরা আগেই করে ফেলছি। ওকে, ডান। আমি ক্লিয়ার করে দিচ্ছি ম্যাটারগুলো, সুবিধা হবে পরবর্তীতে। তারপরে আমরা ইউরো ইউএসডি কল 1 মিনিটের জন্য একটা নেই, সেটাতে ক্যান্ডেলের মুভমেন্ট অনেক হাই ছিল। এই যে এটা স্ক্রিনশটটা কেমন হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তারপরে যেটা হলো পরেরটা হচ্ছে কল। কল নেওয়ার পরে আমরা কোনটাতে কল নেই, সরি কল না পুট, কল। তো পরে আমরা এইটাতে একটা কল নেই, এই যে এইটা, সরি পুট নেই, পুট নেই। এখানে কাহিনী ছিল কিন্তু দুইটা, সবাই খেয়াল করছেন মনে হয়। লাস্ট সিগন্যাল ইউরো ইউএসডি কল, অর্থাৎ এই যে বড় ক্যান্ডেলটা, এটাতে বলা ছিল কল নেওয়ার জন্য। যদি মিসিং হয়, আমার টাইম মিসিং হয়ে গেছে নিতে নিতে, তো যখন মিসিং হয়েছে আমি সাথেই কিন্তু দিয়ে দিচ্ছি যে ইফ মিসিং, একই মিনিটে, হ্যাঁ, ইফ মিসিং দ্য ক্যান্ডেল নেক্সট পুট, পরেরটা পুট হবে, ঠিক আছে? অর্থাৎ এই বিগ ক্যান্ডেলের সিগন্যালটা ছিল, এটা টাইম অর্থাৎ পারচেস টাইম নেই বলেই পরেরটার জন্য কিন্তু বলছি যে পুট, সেক্ষেত্রে এটাতে পুট। যারা কিন্তু প্রথমটাতে নিয়ে ফেলছে, যারা প্রথমটাতে নিয়ে ফেলছে, আমরা যদি ইয়েতে দেখি লাস্ট সিগন্যাল, তাই না? এই যে এটা, যেমন এই যে উনি প্রথমটাতে নিয়ে ফেলছে, হ্যাঁ, প্রথমটাতেই পুট নিয়ে ফেলছে, সেক্ষেত্রে ওনার প্রথমটাতেই উইন হয়ে গেছে। আর যে নিতে পারেনি, পরেরটাতে যে নিছে, তার কিন্তু হচ্ছে এইটা, ক্লিয়ার? এই যে এটা, যে এইটাতে মিসিং করছে সে পরেরটাতে পুট নিছে, যেভাবে এখানে বলে দেওয়া ছিল, ঠিক আছে? বলে দেওয়া ছিল যে ধরো কোথায়, এই যে এখানে, যে যদি প্রথম ক্যান্ডেলটা মিসিং হয় তারপর একটা পুট, তো পুটে আমিও পুট নিয়েছি পরেরটা, আমার প্রথমটা মিসিং হয়েছে, আমি পরেরটা পুট নিয়েছি। আমার স্ক্রিনটাকে একটুখানি ল্যান্ডস্কেপ করা ছিল না, পোটেন করা ছিল, যার কারণে আমার ক্যান্ডেলগুলো কিন্তু লম্বা দেখাচ্ছে। সো যেটা হলো, ক্যান্ডেলের সাইজটাকে সেট আপ করে নেবেন সঠিকভাবে, আর আমার চার্টের সাথে আপনারটা মিল হচ্ছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে। যে দেখা যাচ্ছে যে আমি কোন মার্কেটে করতেছি বা আমার এখানে যে চার্ট দেখাচ্ছে আপনার এখানে সিমিলারটা দেখাচ্ছে কিনা, এটা আপনার অবশ্যই অবশ্যই শিওর থাকতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে ইনস্ট্রাকশন। আর ক্যান্ডেলের যেটা দেখাইতে চাইলাম সেটা একটু বলি। সাপোজ এখান থেকে একটা চার্ট ওপেন করে বলে দিই, অপশন ওপেন করি। শেখার কোনো শেষ নেই, শিখতে হবে অনেক কিছু, কিন্তু সব কিছুর পিছনে দৌড়ানো যাবে না। সব কিছুর পিছনে দৌড়ালে আপনি দিন শেষে একটাও করতে পারবেন না। আপনার টার্গেট থাকে একটা, মানে আপনি যদি বনে শিকার করতে যান, আপনার সামনে যদি 10টা হরিণ থাকে, আপনি যদি 10টার পিছনেই দৌড় দেন, তাহলে কিন্তু আপনি মানে ইয়ে হতে পারবেন না, আপনি কোনোটাকেই ধরতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি একটাকে টার্গেট করতে হবে, একটাকে ধরতে হবে। মার্কেট কিন্তু অনেক সুন্দর যাচ্ছে, অনেক সুন্দর যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা দেখি একটা ক্যান্ডেলের শুরুর পজিশন এবং শেষের পজিশনগুলো আমরা একটু দেখব। এই ক্যান্ডেলটা পারচেস টাইম আর নাই, পারচেস টাইম নাই। এই যে লাইনটা ব্ল্যাক লাইন, রেড লাইন, এটা কিন্তু সরে গেছে। পারচেস টাইম নাই, রেড লাইন অলরেডি সরে গেছে। এই যে এই ক্যান্ডেলটা অনেক বিগ হচ্ছে না, এরপরে ক্যান্ডেলটা কল হবে। এই যে কল হচ্ছে, দেখেন এটা কল হবে। কথা তো শুনলো না মনে হয়। এদিকে কি অবস্থা? ও আচ্ছা, মার্কেট আরও নিচে আছে, সরি সরি সরি, মার্কেট এদিকে আরও অনেকটা নিচে আছে। আচ্ছা যাই হোক, এখন যেটা হচ্ছে এই ক্যান্ডেলটার পারচেস টাইম আছে, তার মানে কি, এই যে 6 সেকেন্ড 5 সেকেন্ড পারচেস টাইম আছে। এখন তাহলে আমরা এটাতে কিন্তু ট্রেড নিতে পারবো, কিন্তু এই পারচেস টাইম শেষ হয়ে গেল, এই লাইন সরে গেল, আমরা কিন্তু আর ট্রেড নিব না। যদি এই সময় সিগন্যাল পাই তাহলে আমরা তার পরের ক্যান্ডেল যখন শুরু হবে তখন নিব। আর যদি এই লাইন কাছে লাগায় থাকা অবস্থায় পাই তাহলে আমরা উইদিন দ্য ক্যান্ডেল ইমিডিয়েট ট্রেড নিয়ে নেব, সোজা বাংলা কথা। আচ্ছা, এখন সহজ একটা সেট আপ। না, অনেক বড় হয়ে গেছে, 10 মিনিট ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও করা যাবে না, থাক পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি।